এমন কিছু সাইকোলজিক্যাল দিক যেগুলো আমাদের সাথে ঘটতে থাকে কিন্তু আমরা সেটাকে উপলব্ধি করতে পারি না বা আমরা সেটাকে রিয়ালাইজ করতে পারি না। ঠিক তেমনই একটা জিনিস হচ্ছে ব্রেড ক্রাম্বিং। আমি যখন শব্দটা ব্রেড ক্রাম্বিং বললাম তখন তোমার সাথে শব্দটা হয়তো খুব একটা বেশি পরিচিত না বা তুমি সেই শব্দটার সম্বন্ধে অত বেশি হয়তো জানো না। কিন্তু এই জিনিসটা প্রতিনিয়ত অনেকের সাথে ঘটতে থাকে এবং আমরা এটার দ্বারা অনেক বেশি এফেক্টেড হই। অনেক বেশি প্রভাব ফেলে আমাদের মধ্যে। অনেক ক্ষেত্রে আমরা এই জিনিসটা কেন ঘটছে আমাদের সাথে সেটা উত্তর খুঁজতে গিয়ে আমরা অনেক বেশি ডিপ্রেশনের দিকে চলে যাই। অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যাই। আজকের ভিডিওটা মূলত এই ব্রেড ক্রাম্বিং এর উপর, ব্রেড ক্রাম্বিং কি এবং ব্রেড ক্রাম্বিং কিভাবে আমাদেরকে এফেক্ট করে। তুমি যদি এই ভিডিওর সাথে নিজেকে রিলেট করতে পারো, নিজের সাথে এই ভিডিওকে অনেকটা ম্যাচ করাতে পারো, সাইকোলজিক্যাল দিক থেকে তুমি যদি এই জিনিসগুলোকে ফেস করছো, তাহলে তুমি বন্ধু এই ব্রেড ক্রাম্বিং এর মধ্যে ফেসে আছো এবং তোমার উচিত সেখান থেকে বার হয়ে যাওয়া। আজকের ভিডিওটা সত্যি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, তাই বলবো স্কিপ না করে ভিডিওটা পুরো দেখো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমি সুদীপ আর তোমরা দেখছো কালাচাঁদ। ব্রেড ক্রাম্বিং সিচুয়েশনটা হচ্ছে এরকম যে তুমি একটা মানুষকে ভালোবাসছো, সেই মানুষটা তোমার সাথে ঠিক সেরকম ভাবেই মিশছে এবং সে সেটাকে শো অফ করছে, সে সেটাকে দেখাচ্ছে, তোমার সাথে এক্সপ্রেস করছে। সে এমন ভাবেই তোমার সাথে মিশছে, এমন বিহেভ তোমার সাথে করছে যেন সে তোমাকেও ভালোবাসে তুমি যতটা ভালোবাসো। অ্যাকচুয়ালি তার মনের মধ্যে তোমাকে নিয়ে কোনো প্ল্যানিং নেই, সে কোনো রকম কোনো সিরিয়াস নয় তোমাকে নিয়ে। এমনকি তার কোনো ফিউচারে কোনো প্ল্যানিংও নেই তোমার সাথে। সে শুধুমাত্র অ্যাটেনশন পাওয়ার জন্য আর তোমার কাছ থেকে নির্দিষ্ট কিছু পাচ্ছে। সেটা অনেক কিছু হতে পারে, সময় হতে পারে, কোনো কাজ তোমাকে নিয়ে করিয়ে নেওয়া হতে পারে, সে যা বলে তুমি তাই শুনো সেটা হতে পারে, বা অনেক সময় সেই ক্লোজনেসটা ফিজিক্যালি রূপ নেয়, সেটাও হতে পারে। সে সমস্ত কিছু করবে তোমার সাথে। কিন্তু তুমি যখনই রিলেশনশিপ নিয়ে কোনো কথা বলবে বা রিলেশনশিপের কোনো ফিউচার নিয়ে কথা বলবে, তোমাদের ফিউচার প্ল্যানিং নিয়ে কথা বলবে, তখন সে সেটাকে সিরিয়াসলি নেবে না এবং সে সেটাকে ইগনোর করবে। অনেক সময় সে ইরিটেট হবে। এই যে সিচুয়েশনের মধ্যে তুমি ফেসে যাবে, তুমি ভাবছো সেই মানুষটা তোমাকে নিয়ে সিরিয়াস, কিন্তু আদৌ তোমাকে নিয়ে তার কোনো যায় আসে না। তুমি থাকো না থাকো তাতেও কোনো যায় আসে না। তুমি যখন সরে যাবে সেই জায়গায় সে অন্য কাউকে নিয়ে আসবে। এবং ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট সামনের মানুষটার মনে তোমার প্রতি ন্যূনতম কোনো ফিলিংস বা ন্যূনতম কোনো অনুভূতি নেই এবং তোমার উচিত সেই জায়গা থেকে তখনই সরে যাওয়া। এরকম আমাদের সামনে হাজারো একটা উদাহরণ দেখা যায় যেখানে সামনের মানুষটা শুধুমাত্র তাকে নিয়ে খেলে যাচ্ছে, সামনের মানুষটা শুধুমাত্র তাকে নিয়ে টাইম পাস করে যাচ্ছে, কিন্তু ওই পাশের মানুষটা, যে মানুষটা তাকে এফোর্ট দিচ্ছে, তাকে ভালোবাসছে, সে সত্যি সিরিয়াস ভাবে নিজের সমস্তটা তাকে উজাড় করে দিচ্ছে। এই সিচুয়েশনকে সাইকোলজির ভাষায় ব্রেড ক্রাম্বিং বলা হয়। বিশেষত যারা ইমোশনাল মানুষ হয়, খুব সহজে কোনো মানুষকে আপন করে নেয়, খুব সহজে কোনো মানুষকে ভালোবেসে ফেলে। যখন কাউকে সে ভালোবাসে তখন তার সবটা দিয়ে ভালোবাসে, সেই মানুষগুলো সব থেকে বেশি এই সিচুয়েশনে ফেসে যায়। আর এই সিচুয়েশনে তারা খুব বেশি হার্ট হয়, খুব বেশি আঘাত পায় এবং অনেক সময় তারা এটাকে নিয়ে ডিপ্রেশনে চলে যায়। কারণ তারা দেখছে তার সামনের মানুষটা সে সমস্ত কিছু করছে, যেটা একটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে করা যায় বা একটা ভালোবাসার মানুষের সাথে করা যায় বা একটা পার্টনারের সাথে করা যায়। সে সমস্ত কিছু অ্যাক্টিভিটি তার সাথে করছে, এমনকি অনেক সময় তো ফিজিক্যালিও হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি তাকে নিয়ে সে কোনো রকম কোনো সিরিয়াস নয়। এই জিনিসটা যখন সে রিয়েলাইজ করতে পারে এবং সে যখন ভাবে যে সে শুধুমাত্র একজন টাইম পাসার, শুধুমাত্র একজন টাইম পাস করার একটা খোরাকি মাত্র তার জীবনে, এই জিনিসটা তাকে অনেক বেশি আঘাত দেয়। আর ওই সময় ওই জিনিসটাকে সহ্য করে নেওয়াটা তার পক্ষে কঠিন হয়ে দাঁড়ায়। আর এই জিনিসগুলো যদি তোমার সাথে প্রতিনিয়ত ঘটছে এবং কোনো মানুষের সাথে এগুলোকে তুমি রিয়েলাইজ করছো যে এই জিনিসগুলোই হচ্ছে আমার সাথে, তাহলে বন্ধু সাবধান হয়ে যাও। কারণ আজ না হোক কাল, কাল না হোক পরশু সেই মানুষটা মুখের উপর এসে তোমাকে বলবে এবং সেই মুহূর্তে তোমার কাছে সেটা সহ্য করাটা বড্ড কঠিন হয়ে দাঁড়াবে। তাই আমি বলবো, আমি সাজেস্ট করব যে যেখানে সামনের মানুষটার তোমার প্রতি কোনো গুরুত্ব নেই সেখান থেকে সরে আসা যত তাড়াতাড়ি সম্ভব সেটাই ভালো। আর রইল বাকি ভালোবাসার কথা, তাহলে কোন একটা মানুষের সাথে না থেকেও সেই মানুষটাকে ভালোবাসা যায়। কোন একটা মানুষের পাশাপাশি না থেকেও, সবসময় তার কাছাকাছি না থেকেও, দূর থেকেও একটা মানুষকে ভালোবাসা যায়। কিন্তু ভালোবাসা আর বোকামির মধ্যে যে পার্থক্যটা রয়েছে সেটা তোমাকে বুঝতে হবে।
তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রইলো। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা যারা নতুন রয়েছে আমার চ্যানেলে তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। 2000 সাবস্ক্রাইবারের একটা ফ্যামিলি আমাদের হয়েছে। আর এই ফ্যামিলিটাকে আমরা যেন আরো বড় করতে পারি, তোমাদের ভালোবাসাটা আরো অনেক বেশি করে তার জন্য দরকার। চলো অনেক বেশি ভালোবাসা দেখো আর তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। তোমরা সকলে খুব ভালো থেকো। সবাইকে রাধে রাধে।